শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে বেজে গেছে 9টা 15। এখন থেকে ব্লগটা শুরু করছি। তা আপনারা সবাইকে কেমন আছেন জানাবেন। আমরা আছি মোটামুটি। আর সবাইকে আজকে নতুন ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সকালবেলা উঠেছি আজকে প্রায় 7টায়। উঠে ফ্রেশ হয়ে চাটা খাওয়া হয়ে গেছে আর বাবাও চা খেয়েছে। কর্তামশাইও চাটা খাওয়া গেছে, ও বেরিয়ে গেছে। খাবার দিয়ে দিয়েছি, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কি খাবার দিলাম, তাড়াহুড়ো করে দিয়েছি ওই জন্য। এখন গেছি হচ্ছে সকালে টিফিন বানাতে। আর এখানে বাবা বসে আছে, এই যে। বলো কিছু। গুড মর্নিং। এখন বাবা এখানে জানলার সামনে বসে আছে। চা খেয়েছো? হ্যাঁ, একবার চা খেয়েছে আর একবার চা করে দেবো টিফিন খাওয়ার পরে। হ্যাঁ, এইবার আমি যাবো হচ্ছে। আজকে কিন্তু ওয়েদার অনেকটা ভালো রোজের থেকে, দেখতে পাচ্ছেন। আজকে কিন্তু মেঘ আছে অল্প অল্প, কিন্তু রোদ্দুরও একটু উঠেছে। যাক, অনেকদিন পর রোদ্দুর দেখা যাচ্ছে, কতক্ষণ থাকবে জানি না। আর এখন যাব হচ্ছে টিফিন করতে। এখানে আটা মেখে নিয়েছি, আজকে রুটি করব, কালকে যেহেতু কচুরি খাওয়া হয়েছে। নিয়েছি একটু সুজি, সুজিটা গুড় দিয়ে বানাবো, যেহেতু বাবার সুগার আছে, ওই জন্য বাবা তো চিনি খাবেই না, ওই জন্য আখের গুড় দিয়ে এই সুজিটাকে বানাবো। তা একটু ঘি দিয়েছি, ঘি দিয়ে এটাকে ভেজে নিচ্ছি, ভেজে তারপরে সুজি বানাবো। তাহলে টিফিন খাওয়া দাওয়া করে নিই, বাবাকে আরেকবার চা করে দিই, তারপরে বাকি রান্নাটা করব। রান্না অল্প স্বল্প করেছি, বাকি যেটা আছে সেটা পরে করছি, আগে টিফিন খেয়ে নিই, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, এই যে এখন বাবাকে খাবারটা দিয়ে দিচ্ছি, সুজি করে দিয়েছি কম মিষ্টি দিয়ে। আর এই যে রুটি, এটা কিন্তু অবশ্যই গুড় দিয়ে, আপনারা ভাববেন না যে সুগার চিনি দিয়ে সুজি খাওয়াচ্ছে, না, আখের গুড় দিয়ে এখানে সুজি বানিয়েছি। আর এই যে বাবা বসে আছে, এই নাও তুমি খেয়ে নাও, তারপরে আমরা খাবো, খেয়ে নাও। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:30, একটু বেলাই হয়ে গেল, গল্প করছিলাম আসলে। ওই এখানে গুড়, আখের গুড় দেখতে পাচ্ছেন, এটা দিয়েই কিন্তু সুজি বানিয়েছি। আর কালকেও এটা দিয়ে চাটনি বানিয়েছিলাম, ঠিক আছে। আর এখন এই যে আমার জন্য খাবার নিয়ে নিয়েছি। এখানে কিন্তু গুবলুর রুটি আছে আর আমার রুটি আছে, দেখতে পাচ্ছেন। তার সাথে নিয়েছি সুজি, আর এখানে নিয়েছি দুধ চা। দুধ চা আমার মোটেই সহ্য হয় না, বাবার পাল্লায় পড়ে খাচ্ছি। আর এখানে হচ্ছে বাবার চা, বাবা চা খাচ্ছে টিফিন খাওয়ার পরে। দেখেছেন কি অন্ধকার। এই যে এখানে গুবলু বসে আছে, দেখছেন। এই যে আমার সাথে রুটি খাচ্ছে, এই যে ওকে দিয়েছি, ওকে যেই সুজি দিয়ে দিচ্ছি তখন খাচ্ছে, দেখেছেন। শুধু রুটিগুলো খাচ্ছে না, কিন্তু ওকে তো এই মিষ্টি সুজি দেওয়াটা ঠিক না, ওই একটু একটু করে লাগিয়ে দিচ্ছি, ওটা দিলে খায়, শুধু রুটি খাচ্ছে না আজকে। তরকারি যদি করি তখন তরকারির আলু বা সবজি দিই, তখন খায়। এনে এটা খেয়ে নেবে, দেখো খা। কি চালাক, ওইটা খাচ্ছে। শুধু রুটিগুলো খাবে, পরে খাবে, যতক্ষণ দেখছে না এখানে এটা আছে ততক্ষণ শুধুটা খাবে না, ওর এত বুদ্ধি। এই যে দেখেছ, পরে দেখবা ওগুলো খাবে। ওখানে খেতে দিলে কি করে জানো, ওকে খেতে দিয়ে তো আমরা খেতে বসি, ওখানে খাবে, যেই দেখবে যে আমরা খাচ্ছি এখানে, ও ওখানে ফেলে রেখে দিয়ে দৌড়ে চলে আসে এখানে। এবার আমাদের সাথে একটু যা অল্প স্বল্প পেলো পেলো, তারপরে কি করবে, লাস্টে গিয়ে যখন আমাদের খাওয়া হয়ে যাবে তখন গিয়ে আবার নিজেরটা খায়, মানে নিজেরটা স্টকে রেখে। এই যে বন্ধুরা, এখানে কি করছি বলুন তো, কেমন লাগছে দেখতে। এগুলো হচ্ছে মাছের ডিমের বড়া। বড়াগুলো ভেজে নিলাম, এর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন কুচি সবই দিয়েছি। দেখছেন কেমন লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। পড়েই যাচ্ছে ডাকতে ডাকতে।
এখন ঘরটরগুলো পরিষ্কার করে নিচ্ছি, বেলা হয়ে গেছে। ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে, আর আমি ঘর পরিষ্কার করছি, বুঝেছেন? রোজ যেটা করি আর কি, এটা করতে করতেই রান্নাটা শেষ হবে। ঘর পরিষ্কার করে তারপরে যাব বাইরে, যা কাজ আছে সেগুলো সারবো। আপনারা কে কে এরকম করেন জানাবেন আমাকে। কোথায় গেছি? সিঁড়িতে সকাল থেকে যাই না আমি সিঁড়িতে। বন্ধুরা এখন বাজে হচ্ছে 11:30, এখনও কিন্তু রান্না করছি আর এদিকে কাজ করছি। ঘরটা পরিষ্কার করে জল ভরলাম, জল ভরে ফ্রিজে রাখলাম, আর ফিল্টারে জল দিলাম, বুঝতে পেরেছেন? সব কাজ তো দেখাতে পারি না, নিজের একা একা হাতে ক্যামেরা নিয়ে করতে হয়। তা এখন হাঁপিয়ে গেছি বলে একটু শুয়েছি, শুয়ে শুয়ে আপনাদের সাথে কথা বলছি। এবার তরকারিটা নামিয়ে চলে যাব স্নান করতে বাইরে, আর যেগুলো কাজ আছে সেগুলো সেরে আসবো, বুঝতে পেরেছেন? কালকে ভিডিওটা ছেড়ে দেওয়ার পরে দেখছি যে এত ছোট ভিডিও আপনাদের কাছে দিয়েছি। যাই হোক, আজকে দেখছি যদি আসলে দেরি করে ছেড়েছিলাম, শুরু করেছিলাম আর ছেড়েও দিয়েছি তাড়াতাড়ি। বাবা এসছে, বাবার সাথে একটু সময় কাটাচ্ছি, ওই জন্য ভিডিওটা এত ছোট হয়ে গেছে। আর কি বা দেখাবো, বর্ষাকাল, বেশি বাইরে বেরোতেও পারছি না, আর কাজবাজও বেশি একটা করতে পারছি না। আর বাবা এখানে বসে আছে, বাবা এখন গরমে, এখানে এখন একটু রোদ্দুর উঠেছে তো একটু গরম গরম লাগছে। বাবা জামা মানে গেঞ্জিটা খুলে আছে, ওই জন্য বাবাকে আর দেখাচ্ছি না, বুঝতে পেরেছেন? দেখতে থাকুন ব্লগটা, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, আর সবাই সঙ্গে থাকুন। কেমন লাগছে সবাই কমেন্টস করুন, লাইক করুন আর সাবস্ক্রাইব করে দিন, বুঝতে পেরেছেন? শুয়ে শুয়ে একটু রেস্ট নিচ্ছি, হাঁপিয়ে গেছি, মুখটুক কিরম লাল হয়ে গেছে। আবার যাব। হ্যালো বন্ধুরা, আজকে রোদ্দুর উঠেছে, তা এখানে সব মেলে দিলাম, কাছাকাছি করেছি, সব মেলা রয়েছে, জামা কাপড় দেখতে পাচ্ছেন। এখানে সব মেলে দিয়েছি, মনে হচ্ছে শুকিয়ে যাবে, যে আর রোদ্দুর আছে। অনেক কেচেছি, যে বিছনার চাদর, জামা কাপড় সব রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন। আর আকাশের অবস্থাও এরকম, পরিষ্কার আকাশ আজকে। এই যে সূর্যর মুখ অল্প অল্প দেখা যাচ্ছে। তো ছাদে থাক, আবার যখন বৃষ্টি আসবে তখন নিয়ে যাব, এখানে সব মেলা থাক। হ্যালো বন্ধুরা, স্নান করে চলে এসেছি, 12:30 বাজে। আর এই যে এখানে সব বাসন কোসন মেজে নিয়ে আসলাম, সব রেখে দিয়েছি এখানে, পরে গুছাচ্ছি, জায়গার জিনিস জায়গায় রাখবো। আর এখানে দেখুন বাবা কি করছে বসে বসে, বাবা সব নিয়ে বসেছে ভাজ করতে, আর আমি এখন আবার শুয়ে পড়েছি। কি কাজ করব, হাঁপিয়েই মরে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, এখন অনেক বেলা হয়ে গেছে, 1:30 বাজে, এখন খাওয়া দাওয়া করবো, বাবাকেও খেতে দেবো। তো এখন কি কি রান্না করেছি আপনাদের কাছে দেখিয়ে দিই। এখানে আছে ভাত, তারপরে আছে পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে করেছি মুসুরির ডাল, আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে বাবা এই ডালটা খাওয়ার কথা বলেছে, তাই করলাম বাবার কথা মতো। আর তার সাথে আছে এই যে মাছের ডিমের বড়া, বেগুন ভাজা, আর এখানে আছে একটু কাঁকরোল ভাজা, আর এই যে গন্ধরাজ লেবু, আর এখানে আছে বাঁধাকপির তরকারি। তা আজকে এটাই খাওয়া দাওয়া।
খেয়ে নেব। আর এই যে বাবা আর এই যে গুবলু বসে আছে অপেক্ষা করে, ও কিন্তু ক্যামেরার দিকে তাকিয়ে আছে। উঁচু হয়ে আমাকে দেখে আবার। ও খেতে দেবো, বুঝতে পেরেছে টেবিলে খাবার এসছে। খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখছি ভিডিও কি করি, কতটা বড় হয়েছে। কালকে খুব ছোট ভিডিও হয়ে গেছিল। ঠিক আছে, এখন রাখছি, ওদেরকে খেতে দেবো। বন্ধুরা, বাবাকে এই যে খেতে দিয়ে দিয়েছি, বাবা খাচ্ছে। বাবা তো টাইম মতো খায় বাড়িতে, 1টা বাজলে বাবা খায়, তা আজকে দেরি হয়ে গেছে। ওই জন্য বাবাকে বললাম তুমি খেয়ে নাও, আমরা পরে খাচ্ছি। বাবাকে এখানে খেতে দিয়ে দিয়েছি।